এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, তাপপ্রবাহের কারণে মাধ্যমিকের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কি সবাই মেনে চলছে? হ্যাঁ, তৌসিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমরা গতকালকে দেখেছি এই ঢাকার সাভারে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে এবং খোলা হওয়ার পর থেকে আমরা এখানকার যে অভিভাবকরা রয়েছে তাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছিলাম। যেমনটি আমরা পরশুদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাভারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই তীব্র তাপদাহের মধ্যে খোলা হলেও কিন্তু সেখানে পর্যাপ্ত প্রস্তুতি নেই এবং আলাদা কোনো আমরা ব্যবস্থা সেখানে দেখতে পাইনি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পেয়েছি সেই পূর্বের মতোই কিন্তু সেখানে আমরা তালাবদ্ধ দেখেছি। গতকালকে যেমনটি খুলছে স্কুল, কিন্তু তাদের সেরকম কোনো প্রস্তুতি ছিল না। আমি এখানে উপজেলা অফিসের শিক্ষা কর্মকর্তা তার সাথে যেমনটি বলেছিলাম, তার সাথে কথা বলেও আমরা দেখেছি যে এখানে কোনো আলাদা প্রস্তুতি ছিল না। তারই প্রেক্ষিতে আমরা গতকালকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতে পেয়েছি এই গরমের মধ্যে যারা কোমলমতি শিক্ষার্থীরা যারা গিয়েছিল তারা কিন্তু অনেকে হাঁসফাঁস করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়েছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবং তারই প্রেক্ষিতে আমরা গতকালকে যেমন সন্ধ্যার পরই কিন্তু আমরা দেখেছি যে এখানে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে তারই আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই এখানে আমরা বিভিন্ন অভিভাবকের মোবাইলে টেক্সটের মাধ্যমে স্কুল প্রতিষ্ঠানগুলো যেগুলো বন্ধ করার যে একটি ঘোষণা তারা দিয়েছে। এবং এখানে সকালবেলা থেকে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো দেখতে পেয়েছি যে আমরা এখানে সেই প্রজ্ঞাপন অনুযায়ী তারা এখানে নিয়ম কানুন মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে। এবং তাপমাত্রার বিষয়টি যেমনটি বলছিলেন, সেই তাপমাত্রা কিন্তু গতকালকে এখানে একেবারে তীব্র আরো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। এখানে 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা এখানে সবসময় কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে এই তাপদাহের কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে খেটে খাওয়া মানুষ এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু এখানে একেবারে নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে যারা এই শ্রমিক টাইপের যে লোকগুলো রয়েছে সেই শ্রমিক টাইপের লোকগুলো কিন্তু এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু এখানে তারা কাজ করতে পারছে না। সেই সাথে শিল্প অধ্যুষিত যে সাভার অঞ্চল, সেই সাভার অঞ্চলে কিন্তু এখানে কয়েক লক্ষ শ্রমিক এখানে কাজ করে। তারা কিন্তু এই তাপদাহের কারণে এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাশাপাশি কিন্তু এখানে শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং সেই সাথে এখানে আরেকটি বিষয় তৌসিয়া জানিয়ে রাখি, এখানে কিন্তু এই সাভারে কিন্তু এই যে বাংলাদেশের একমাত্র যে ট্যানারি শিল্প কারখানা রয়েছে সেই ট্যানারি শিল্প কারখানার মালিকরাও আমাকে যেমনটি জানিয়েছেন, তো এখানে তীব্র তাপদাহের কারণে কিন্তু এখানে কিন্তু তাদের যে কাঁচামাল সেই কাঁচামালগুলো নষ্ট হচ্ছে। সেই ঘন ঘন লোডশেডিং প্লাস এই তাপদাহ, এই দুটোর কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই সাভারে আমরা এর প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে একটি বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকের পর থেকে কি আগামীকালকে থেকে খোলা হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে অনেক অভিভাবক চিন্তিত, কারণ এখনো কিন্তু এই তাপদাহ এখানে কমার কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। সকালবেলা থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই তাপদাহ তীব্র আকারে এখানে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দুপুরের দিকে তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কালকে খুলে ছুটি হয়েছিল তখন দেখতে পেয়েছি এখানকার শিক্ষার্থীরা কিন্তু তারা একেবারে বেহাল অবস্থায় তারা বের হয়েছে এবং অনেক শিক্ষার্থীরাও তারা কিন্তু অসুস্থ হয়েছে, যেমনটি শুরুতে আমি বলেছিলাম। তো তৌসিয়া, এই ছিল আমার কাছ থেকে সাভারের এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্য। সহকর্মী এম এ হালিম জানাচ্ছিলেন সাভার থেকে।